মা, সেই ছোটোবেলায় তোমার কাছ থেকে কত গল্প শুনেছি, তোমাদের দেশের বাড়ির গল্প, বিশেষ করে ভূতের গল্প, নানান টাইপের গল্প তুমি বলেছো। আর আজ খুব শুনতে ইচ্ছে করছে, তো কিছু গল্প যদি তুমি বলো তা আমি সেই গল্পগুলোকে সবার সাথে শেয়ার করব। তা তোমার এই যে ভূতের গল্পগুলো তুমি বলেছিলে, তা এইগুলো কি সব সত্যি ঘটনা, তোমার নিজের চোখে দেখা? হ্যাঁ, এগুলো সত্যি ঘটনা। তোমার নিজের চোখে দেখা? নিজের চোখে চোখে দেখা, আমার দাদা নিজের চোখে দেখা। আচ্ছা, এর মধ্যে একটা গল্প বলো শুনি। তাহলে একটা গল্প শোন, তাহলে সত্যিকারের ঘটনা আমার মেজদা যেটা দেখেছে। আচ্ছা। তখন আমরা ছোট, আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। মা বাবা ঘুমায়নি, আমরাও ঘুমাইনি, শুয়ে আছি। তখন আমার মেজদা কাজের থেকে আসবে। আসার পরে আমাদের যেই কাজের থেকে আসতে মানে বাস বন্ধ হয়ে গেছে, কাজের থেকে আসতে বাস বন্ধ হয়ে গেছে, তার জন্য মানে অন্য একটা গ্রাম দিয়ে ওদিকে রাস্তা, কোন দিকে ছেলেরা তো সবই জানে, অন্য একটা রাস্তা দিয়ে আসতে, মানে খাগের বলে একটা জায়গা আছে, ওই দিয়ে মলঞ্চা পর্যন্ত আসলো। আসার পরে একটা মাঠ আছে, পাশে একটা বড় বিরাট বড় বট গাছ, তার পাশেই মানে শ্মশান, বড় মাঠ, আর তার পাশে পুকুর, বড় পুকুর। মানে যারা যেই কাজ করবে, মরে গেলে পুকুরে গিয়ে সব কাজ টাজ করতে, মানে কাজ করে মরার পরে আর কি, যারা মরে যেত শ্মশানে যারা যেত, ওই শ্মশানে গিয়ে যা যা কাজ করো ওই পুকুরেই করতো। করে হয়তো কেউ হয়তো যদি যায় চানাদি করতে না যায়, মানে জানি না, তো কথা বলতে পারবো না। আচ্ছা। কেন হয়তো আমার বাড়ির পাশে না। তাই তখন আমার মেজদা ওই রাত্রে, তখন 12টা বাজে। আচ্ছা। আসতে দেখে যে ওই শ্মশানের পাশে যে পুকুরটা, ওই পুকুরের মধ্যে একটা বউ কাপড় কাচতে আসছে, সাদা কাপড় পরা। হ্যাঁ, কাপড় কাচছে, মানে একটা বউ। রাত্রেবেলাতে আমার মেজদা ভাবতে আছে, এত রাত্রে কে কাপড় কাচতে আছে, মানে দেখছে না হাঁটছে বাবা। তারপর কি করলো, কাপড় করে শুকাতে দিয়ে দিল। তার কি মানে 2-1 মিনিট পরেই মানে কাপড় শুকিয়ে দিল, কুচিয়ে 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 পরে নিয়ে গেল। মানে কাপড় কেচে মেলে শুকিয়ে গেল, আবার ভাঁজ করা হয়ে গেল। ভাঁজ কি মানে এমনি কুচিয়ে কুচিয়ে নিল। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, কুচিয়ে কুচিয়ে নিল। নেওয়ার পর মেজদা তো দেখছে না হাঁটছে, তারপরে তো ফট করে একটা ঘোড়া হয়ে গেল। ওরে বাবা, মানে ওই বউটাই ঘোড়া হয়ে গেল। হ্যাঁ, ঘোড়া হয়ে গেল। ঘোড়া হওয়ার পরে ওই সারাটা মাঠ মানে দৌড়াচ্ছে ঘোড়াটা, ঘোড়ার উপর কেউ না, শুধু ঘোড়া। ও তো বউটাই তো ঘোড়া হয়ে গেছে, ঘোড়ার ওপর কে হবে? ওই ঘোড়াটাই দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে আমার মেজদা আসছে, মানে এদিকে ইয়ে করছে আর কি, মানে মামা সেটা নিজের চোখে দেখতে পাচ্ছে, হাসছে, আর এই দিকেই আসছে, আমার মেজদার কাছাকাছি দিকেই মানে মানে ব্যাক করছে। তা তখন মেজদা দেখছি করছে, যে নাকি এলাকাটা সারিয়ে আসলো, তখন বললো বেঁচে গেলি। আবার এই কথা বললো, বেঁচে গেলি, মানে সেটা মেজো মামা শুনতে পেয়েছে। তা মেজদা এসে বললো, মেজদা এসছে, তাও তো মানে কয়েকটা গ্রামের পরে আমাদের বাড়ি। তখন আসলো, আসার পরে বাড়ি এসে হাত পা ধুয়ে টুয়ে বিছাম করে মা খেতে দিল, খেলো দিল, তখন বলে নিয়ে গেছো। খেয়ে টেয়ে উঠে তারপরে মা বাবার কাছে বলছে, বাবা আমি না জানো, আমি বাস ধরবো বলে আসলাম বাস স্ট্যান্ডে, কিন্তু বাস পাইনি, বাস বন্ধ হয়ে গেছে। আমি ওই জায়গা দিয়ে এইভাবে ঘুরে আসতে মলঞ্চা, ওই মাঠটা, শ্মশানের পাশে যে মাঠটা আছে, ওই মাঠের শ্মশানের পাশে যে পুকুরটা আছে, পুকুরের মধ্যে একটা বউ কাচতে আছে, কাপড় কাচতে আছে। তা কাপড় কাচলো, কেচে ফট করে কি করলো, আবার শুকাতে দিতে আসলো। আর আমি এগুলো দেখলাম, হাঁটছি আর দেখছি। হ্যাঁ, তারপরে আবার সেই কাপড় শুকিয়ে গেছে, আবার মানে কুচিয়ে কুচিয়ে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ফট করে ঘোরা হলো, সারাটা মাঠ দৌড়াচ্ছে। আর আমি তো দেখতে 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 মানে মাঠটা সারিয়ে আসলো, মানে পাড়ার এলাকার মধ্যে পড়ে গেছে আর কি। বেঁচে গেলি বাবা। বলে কি, তুই খাওয়ার আগে বললি না কেন? মানে এটা খাওয়ার আগে বললো মানে কি হতো, মানে খাওয়ার আগে বললে কোনো জিনিস দেখলে পরে, ভয় পেলে পরে ভাত খেতে নেই। আচ্ছা, ভাত খেতে নেই, মানে তার ওই ইয়েটা মানে অন্তর ঘেটে যায়, তারে ঝাড়া পোছা করে ভালো করতো, মানে তার মানে
যাবদ্ধ দিয়েও মানে তারা হয় না। সহজে আর ভালো করতেও পারে না, এক এক কিসে এইরকমও আছে। আচ্ছা। সেই জন্য আর কি বলছে, তুই খাওয়ার আগে বলিস নি কেন, তাহলে মানে ভাত খেতে দিত না রাত্রেবেলায়। তখন বললো আমি তো ভয় পাই নাই, যার জন্য আমি কিছু বলিনি, খেয়ে গেলি। বুঝেছিস? বাবা। তো এইগুলো তো আমার মেজদা তো চাক্ষুষে দেখলো এগুলো, আর যদি সেরকম সাহসী না থাকতো তাহলে তো তাহলে কি মানে হতো? ওই রাস্তার মধ্যে চিৎকার দিয়ে মানে পড়ে থাকতো। হ্যাঁ, অনেকে তো দেখা মাত্র অজ্ঞান হয়ে যায়, কেউ কেউ সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে। হাত ফেল করে। মানে মামার দারুণ সাহস বলতে হয়। এই দেখলো তো যাক, এরকম অনেক আরো গল্প আছে তোমার কাছে, অনেক এক এক গল্প করে আছে। আমি শুনবো। ছোটবেলা নিজের চোখে আমি দেখেছি, তা কিন্তু মানে বলবো যে সেই ভূত ভূত এটা আমার ছিল না, সেই বোধ বুদ্ধি তখন আর কি, ছিল মানে না হ্যাঁ। তখন তো মানে চোখে চাক্ষুষে দেখেই যাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, এরপরে আবার শুনবো। হ্যাঁ, আজকে এই অবধি থাক। হ্যাঁ, তারপরে তুমি আবার এরকম অনেক অনেক ধরনের অনেক গল্প যখন আছে, মানে আর যেগুলো সত্যি ঘটনা, যেগুলো তোমাদের নিজের চোখে দেখা, তোমাদের ফ্যামিলির সাথে ঘটনা ঘটা, যেগুলো আমার যে আমি বড় সব বৌদি, শুনতে ইচ্ছুক। জানি না বন্ধুরা কিভাবে নেবে, শুনবে কিনা, তাদের ভালো লাগবে কিনা। তবে আমি এরকম আমার মায়ের পুরনো সব যা যা ঘটনা, মানে যেই ধরনের এই যে ভৌতিক ঘটনা, মানে চাক্ষুষে দেখা। হ্যাঁ। আর দেখো, আমরা অনেকেই বলে থাকি যে ভূত নেই, ভূত নেই। অনেকেই বিশ্বাস করি, অনেকে করি না। তবে যাদের সাথে ঘটনাগুলো ঘটেছে তারা তো বিশ্বাস করবেই। আমার মা, দিদিমা, তারপর মামা, এরা সব নিজের চোখে দেখেছে এদের সাথে ঘটে যাওয়া ঘটনা, এদের দেশের বাড়ির গল্প। তো নিশ্চয়ই আছে, নয়তো তারা তো আর মিথ্যে কথা বলবেন না। তো আমি সেই গল্পগুলো একটা একটা করে শুনবো, তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আজকে তবে এইটুকুনি থাক, এরপরে আরেকটা গল্প নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের জন্য টাটা।